শ্রীমদ্ ভগবদ্গীতায় আমাদের জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। আজ আমরা এই বিশেষ ভিডিওতে আমরা গীতার এমন 28টি অমূল্য সারাংশ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের ক্ষুদ্র সমস্যা থেকে বৃহৎ সমস্যা সফলভাবে সমাধান করতে সাহায্য করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যদি প্রতিদিন ঘুমানোর আগে ও সকালে উঠে এই ভিডিওটি শোনেন, তাহলে আপনার চিন্তাধারায় ও জীবন দৃষ্টিতে এক ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবদ্গীতায় বলেছেন যে কর্মই তোমার অধিকার, ফল নয়। বন্ধুরা, গীতার প্রথম বড় শিক্ষা, আমরা শুধু কর্ম করতে পারি, কিন্তু ফল আমাদের হাতে নয়। যেমন তুমি পরীক্ষার আগে যতই পরিশ্রম করো, ফল নির্ভর করে পরিশ্রমের পাশাপাশি অনেক কিছুর ওপর। তাই ফলের চিন্তা না করে কাজ করো। ফল নয়, কর্তব্যের পথে চলো। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধ জয় হবে কিনা তা নয়, যুদ্ধ করা তোমার কর্তব্য। যেমন একজন ডাক্তার রোগী বাঁচাতে চেষ্টা করে, বাঁচানো তার হাতে না থাকলেও চেষ্টা করা তার কর্তব্য। মনই বন্ধু, মনই শত্রু। যদি মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, সে তোমার বন্ধু, কিন্তু মন যদি তোমাকে চালায়, তবে সেটাই তোমার শত্রু। যেমন রাগের বশে কথা বললে সম্পর্ক ভেঙে যায়, এটাই মন নিয়ন্ত্রণ না থাকার ফল। যা কিছু ঘটে মঙ্গলের জন্যই ঘটে। আজ যা ঘটছে তা হয়তো এখন কষ্টের, কিন্তু ভবিষ্যতে তার কারণ বুঝবে। যেমন কেউ চাকরি হারিয়ে পরে নিজের ব্যবসা শুরু করে সফল হয়, তখন বোঝে কেন পুরনো চাকরিটা হারানো দরকার ছিল। আত্মা অমর, শরীর মরে যায়, কিন্তু আত্মা কখনো মরে না। যেমন পোশাক পুরনো হলে বদলে ফেলি, তেমনি আত্মা শরীর বদলে নতুন রূপে আসে। রাগ, লোভ আর কাম তিনিই মানুষের পতনের কারণ। যেমন আগুন যত বেশি পেলে তত জ্বলে, তেমনি লোভ যত বাড়ে তত শান্তি কমে। তাই নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করাই আসল সাধনা। জীবন মানে পরিবর্তন। গীতা বলে, যেমন ঋতু বদলায়, তেমনি জীবনে সুখ দুঃখ বদলায়। তাই কষ্টে ভেঙে পড়ো না, কারণ এই অবস্থাও চিরকাল থাকবে না। যে নিজেকে জয় করেছে, সে বিশ্বকে জয় করেছে। যেমন যে রাগের সময় চুপ থাকতে পারে, সে আসলে বিজয়ী। নিজেকে জয় করাই সত্যিকারের যুদ্ধ। বিশ্বাস থাকলে সব সম্ভব। অর্জুন যখন দ্বিধায় ছিল, কৃষ্ণ বলেছিলেন, নিজের উপর বিশ্বাস রাখ। যেমন এক কৃষক বীজ বপনের পরই জানে বৃষ্টি এলে ফলবতী হবে, এই বিশ্বাসই শক্তি দেয়। আসক্তি দুঃখের মূল। যত বেশি কিছুর প্রতি আসক্ত হবে, তত বেশি কষ্ট পাবে। যেমন ফোনে বেশি আসক্ত হলে নেট না থাকলেই মন খারাপ হয়ে যায়। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাক। অতিরিক্ত চাওয়াই দুঃখের মূল। যেমন দুটি রুটি খেয়ে তৃপ্ত মানুষ বেশি সুখী, তুলনায় কোটি টাকার মানুষও যদি লোভী হয়। সত্য বলো, কিন্তু ভালোভাবে বলো। গীতা শেখায় সত্যকে কঠিনভাবে নয়, মধুরভাবে বলা উচিত। যেমন কাউকে ভুল ধরালে নম্রভাবে বললে সে গ্রহণ করে, কিন্তু রাগে বললে ঝগড়া বাঁধে। দানে অহংকার নয়। যদি দান করো, সেটা নম্রতায় করো। যেমন গাছ ফল দেয়, কিন্তু কখনো শব্দ করে না, এটাই প্রকৃত দান। অহংকার ধ্বংস ডেকে আনে। রাবণ, দুর্যোধন সবাই অহংকারে হারল। যেমন ফুল যত বড়ই হোক, মাথা নত করলেই সে সুন্দর দেখায়। ভগবানের পথে বিশ্বাস রাখো। যেমন রাত্রির পরই সকাল আসে, তেমনি জীবনের অন্ধকারের পরও আলো আসবে। শুধু বিশ্বাস রাখো। কাজ করো, কিন্তু মোহ রেখো না। যেমন অভিনেতা চরিত্রে অভিনয় করে, কিন্তু জানে সেটা আসল নয়, তেমনি জীবনেও কাজ করো, কিন্তু আসক্ত হয়েও না। জ্ঞানী মুক্তির পথ। অন্ধকারে আলো জ্বালাতে যেমন প্রদীপ দরকার, তেমনি অজ্ঞতার অন্ধকারে জ্ঞানের আলোই মুক্তি দেয়। ভক্তি মানে প্রেম, ভয় নয়। ভগবানের প্রতি ভালোবাসা থেকেই ভক্তি জন্মায়, ভয়ে নয়। যেমন মা বাবাকে আমরা ভালোবাসি, ভয় করি না। পরের ভালো করাই নিজের ভালো। যেমন গাছ নিজের ছায়া দিয়ে অন্যকে ঠান্ডা রাখে, তেমনি অন্যের কল্যাণেই নিজের শান্তি লুকিয়ে থাকে। জীবনের প্রতিটি কাজই উপাসনা। যদি মন দিয়ে করো, তবে অফিসের কাজও পূজা। যেমন সৎভাবে কাজ করা মানেই ঈশ্বরকে সম্মান করা। নিজেকে চেনাই আসল সাধনা। বন্ধুরা, গীতায় বলা হয়েছে, নিজেকে চিনতে পারলেই ভগবানকে চেনা যায়। যেমন একটা আয়না ময়লা থাকলে নিজের মুখ দেখা যায় না, তেমনি মন যখন আসক্তি ও অহংকারে ভরে যায়,
তখন নিজের সত্য পরিচয় লুকিয়ে যায়। তাই মন পরিষ্কার করাই প্রথম সাধনা। কর্মই তোমার অধিকার, ফল নয়। গীতা বলে, কাজ করো কিন্তু ফলের চিন্তা করো না। যেমন একজন কৃষক বীজ বোনে, কিন্তু বৃষ্টি হবে কি না সেটা তার হাতে নেই, তেমনি আমরাও শুধু সঠিক কাজ করব, ফল ঈশ্বরের উপর ছেড়ে দেব। জীবনের সব কিছু পরিবর্তনশীল। আজ দুঃখ আছে, কাল আনন্দ আসবেই। যেমন দিন শেষে রাত আসে, আবার রাত শেষে সকাল। তাই সুখে গর্ব করো না, দুঃখে হতাশ হইও না। মন যেমন ভাববে তেমনই জীবন হবে। যেমন বীজ যেমন হয়, গাছও তেমনই হয়। তাই মন সবসময় ভালো চিন্তা, ইতিবাচক ভাবনা আর ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরিয়ে রাখো। ক্রোধ হলো নিজের শত্রু। যখন রাগ করি তখন নিজের বুদ্ধি হারিয়ে ফেলি। যেমন আগুনে কাঠ পুড়লে ছাই হয়, তেমনি রাগ আমাদের শান্তি পুড়িয়ে দেয়। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করাই শক্তি। যেমন লাগাম টেনে ঘোড়াকে নিয়ন্ত্রণ করা হয়, তেমনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলেই জীবন সঠিক পথে চলে। ভগবানের পরিকল্পনা সবসময় সঠিক। আমরা আজ যা বুঝতে পারছি না, কাল সেটাই হয়তো আশীর্বাদ প্রমাণিত হবে। যেমন বৃষ্টি না হলে ফসল হয় না, তেমনি কষ্ট না হলে উন্নতি হয় না। সেবা ও প্রেমই প্রকৃত ভক্তি। ভগবান মূর্তিতে নয়, হৃদয়ে বাস করেন। যখন তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করো, তখনই তুমি তাকে পূজা করছো। অহংকার পতনের মূল। যেমন বেশি ফুলে উঠলে ফলের গাছ ভেঙে পড়ে, তেমনি অহংকার আমাদের ধ্বংস করে দেয়। জ্ঞানই সত্য মুক্তি। অন্ধকারকে আলো তাড়ায়, তেমনি অজ্ঞানকে তাড়ায় জ্ঞান। যখন তুমি জানো কে তুমি, কেন এসেছো, তখনই মুক্তি শুরু হয়। দান কখনো ক্ষতি নয়। যেমন প্রদীপ অন্য প্রদীপ জ্বালালে নিজের আলো কমে না, তেমনি দান করলে সম্পদ কমে না, বরং তা বৃদ্ধি পায়। ভয়কে জয় করো বিশ্বাস দিয়ে। ভগবান বলেছেন, যে আমায় বিশ্বাস করে তার কোনো ভয় নেই। যেমন মা থাকলে শিশু ভয় পায় না, তেমনি ঈশ্বর বিশ্বাস থাকলে ভয় থাকে না। মৃত্যুই শেষ নয়, পরিবর্তনের সূচনা। যেমন পুরনো পোশাক ফেলে নতুন পরি, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সত্য বলাই ধর্ম। মিথ্যা কথা হয়তো এখন সুবিধে দেবে, কিন্তু পরে কষ্ট বাড়াবে। যেমন বিষে মিষ্টি স্বাদ থাকলেও শেষে মৃত্যু হয়। কর্মফল কেউ এড়াতে পারে না। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। এটাই ঈশ্বরের ন্যায়। যেমন যা বপন করবে তাই ফলবে। ক্ষমাই সর্বোচ্চ শক্তি। যে ক্ষমা করতে পারে সে মহান। যেমন সমুদ্র তীরে ঢেউ আসে আবার শান্ত হয়ে যায়, তেমনি মন শান্ত হয় ক্ষমায়। লোভে চোখ ঢেকে যায়। লোভ যত বাড়ে তৃপ্তি তত দূরে সরে যায়। যেমন নোনা জল খেলে তৃষ্ণা মেটে না। অন্যের সুখেই নিজের সুখ। যখন তুমি কারো মুখে হাসি আনো, তখন নিজের মনও খুশি হয়। এইটাই ঈশ্বরের আসল আনন্দ। আত্মসংযমই মহাজয়। যে নিজেকে জয় করতে পারে সে বিশ্ব জয় করতে পারে। যেমন নদী নিজের গতিকে নিয়ন্ত্রণ করে সাগরে মেশে। সৎ পথ সবসময় কঠিন, কিন্তু ফল মিষ্টি। যেমন পাহাড়ে ওঠা কষ্টের, কিন্তু উপরে পৌঁছে দৃশ্য অদ্ভুত সুন্দর। সময়ের মূল্য বোঝো। ভগবান বলেন, আমি সময়। যে সময় নষ্ট করে সে নিজের ভাগ্য নষ্ট করে। ঈশ্বর সব জায়গায় আছেন, তুমি তাকে খুঁজো না মন্দিরে, দেখো নিজের অন্তরে। যেমন বাতাস দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কৃতজ্ঞ হও, যা পেয়েছ তার জন্য ধন্যবাদ দাও। যেমন গাছ যত ফল দেয় ততই নত হয়। ধৈর্যই সফলতার মূল। যেমন বীজ বপনের পর ফল পেতে সময় লাগে, তেমনি জীবনের ফল পেতেও সময় লাগে। অন্যকে ছোট করলে নিজেই ছোট হও। যেমন আগুনে অন্যকে পোড়াতে গেলে নিজে আগে জ্বলে ওঠে। প্রকৃত ধর্ম হলো ভালোবাসা। জাতি বর্ণ প্রথা নয়, ভালোবাসা দয়া ও সহানুভূতি সত্য ধর্ম। নির্লিপ্ত থাকো, কিন্তু দায়িত্ব থেকে নয়। জগতে থেকেও সংসারে আটকে যেও না। যেমন পদ্মফুল কাঁদায় থেকেও কাদা ছোঁয়ায় না। আত্মবিশ্বাসী ভগবানের আশীর্বাদ। নিজের ভেতরে যদি বিশ্বাস থাকে তাহলে কিছুই অসম্ভব নয়। প্রতিটি ঘটনা শিক্ষা দেয়। সুখ দিচ্ছে আনন্দের পাঠ, দুঃখ দিচ্ছে সহ্যের পাঠ। তাই প্রতিটি মুহূর্তকে শিক্ষক ভাবো। আসক্তি মানেই দুঃখের মূল। যেমন ঘুড়ি যত বেশি সুতোয় বাঁধা থাকে তত কম উড়তে পারে। আত্মা কখনো মরে না, দেহ নষ্ট হয়, আত্মা নয়। যেমন বাতি নিভে গেলে আলো অন্য বাতিতে জ্বলে।
সংযম ও সাধনা ছাড়া মুক্তি অসম্ভব। যেমন শরীর সুস্থ রাখতে নিয়ম লাগে, তেমনি আত্মাকে উজ্জ্বল রাখতে সংযম দরকার। ঈশ্বর সবার মধ্যে সমান, কেউ ধনী কেউ দরিদ্র, এটা দেহের পার্থক্য, আত্মায় কোনো ভেদ নেই। অন্যকে যেমন আচরণ করো, নিজেও তেমন পাবে। যেমন প্রতিধ্বনি নিজের কথার উত্তর দেয়, তেমনি জীবনও তাই ফিরিয়ে দেয় যা তুমি দাও। ঈশ্বরের স্মরণেই চরম শান্তি। সব চিন্তা, ভয়, আশা তাকে সমর্পণ করো। যেমন নদী শেষমেশ সাগরে মিলিয়ে শান্ত হয়, তেমনি আত্মা ঈশ্বরে মিললেই শান্তি পায়। নিজের কর্তব্য নিজে করো। গীতা বলে, পরের কাজ নিখুঁতভাবে করার চেয়ে নিজের কাজ অসম্পূর্ণভাবে করা ভালো। যেমন অন্যের জীবন অনুকরণ করলে নিজেকে হারিয়ে ফেলো। চিন্তা নিয়ন্ত্রণ করো, চিন্তা তোমাকে নয়। যেমন বৃষ্টি থামাতে পারো না, কিন্তু ছাতা ধরতে পারো, তেমনি চিন্তা বন্ধ করতে পারবে না, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে। জীবনের প্রতিটি মুহূর্তেই শিক্ষা আছে। সুখ শেখায় কিভাবে কৃতজ্ঞ থাকতে হয়, আর দুঃখ শেখায় কিভাবে শক্ত হতে হয়। তাই কোনো মুহূর্তকে বৃথা মনে করো না। ঈশ্বর ন্যায়বান, দেরি করে কিন্তু অবিচার করে না। যেমন সূর্য প্রতিদিন ওঠে, মাঝে মেঘ থাকলেও আসে ঠিক সময়। প্রতিটি সম্পর্কের ভিত্তি হোক শ্রদ্ধা, ভালোবাসা টিকে থাকে শ্রদ্ধার ওপর। যেমন গাছ যত উঁচু হয়, তার শিকড় তত গভীর হয়। আশীর্বাদ চাও, বস্তু নয়। বস্তু ক্ষণস্থায়ী, আশীর্বাদ চিরস্থায়ী। যেমন ফুল ঝরে যায় কিন্তু তার গন্ধ থেকে যায়। নিজের মনের সঙ্গে কথা বলো, প্রতিদিন একটু সময় দাও নিজেকে। যেমন নদী স্থির জলে নিজের প্রতিফলন দেখে, তেমনি শান্ত মনে নিজের সত্য দেখা যায়। বিপদে শান্ত থাকাই আসল বীরত্ব। যেমন সমুদ্র ঝড়েও তলায় শান্ত থাকে, তেমনি আসল জ্ঞানী মানুষ কষ্টেও স্থির থাকে। সত্যিকারের ধন হলো শান্তি। টাকা সম্পদ সব একদিন হারিয়ে যায়, কিন্তু মন শান্ত থাকলে জীবন সুন্দর হয়। ঈশ্বরের নাম স্মরণে মন স্থির হয়। যেমন বাতাসে দুলতে থাকা প্রদীপকে ঘের দিয়ে শান্ত রাখা যায়, তেমনি ঈশ্বর স্মরণ মনকে স্থির রাখে। সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় ঘটে, আমরা শুধু মাধ্যম। যেমন বাঁশিতে কৃষ্ণ বাজান, বাঁশি নিজে গান গায় না। অহংকারে মানুষ ভগবানকে ভুলে যায়। যেমন পূর্ণ পাত্রে আর জল ঢালা যায় না, তেমনি অহংকারে ভরা হৃদয়ে ঈশ্বর ঢোকেন না। জীবনের লক্ষ্য ঠিক করো। যেমন পথিক জানে কোথায় যাবে, তেমনি লক্ষ্যহীন জীবন অন্ধকারে হারিয়ে যায়। পরের ত্রুটি নয়, নিজের ভুল দেখো। যেমন আয়নায় মুখ ময়লা দেখলে আয়নাকে পরিষ্কার করা যায় না, নিজেকে করতে হয়। সুখ বাইরের নয়, ভেতরের। যেমন সূর্যের আলো মেঘে ঢেকে গেলেও সূর্য নিভে যায় না, তেমনি আনন্দ সব সময় তোমার ভেতরেই আছে। প্রকৃত ত্যাগ মানে নিজের অহংকার ত্যাগ। গৃহত্যাগ নয়, মন ত্যাগই আসল সন্ন্যাস। অন্যের সাফল্যে আনন্দিত হও। যেমন ফুল অন্য ফুলকে দেখে হিংসে করে না, তেমনি আমরাও পরের উন্নতিতে খুশি হতে শিখি। বিশ্বাস আর অধ্যবসায় থাকলে অসম্ভব কিছু নেই। যেমন জলের ফোঁটা পড়ে পড়ে পাথর কেটে দেয়। মিথ্যা শান্তি নয়, সত্য মেনে শান্ত হও। যেমন ওষুধ তিতা হলেও রোগ সারায়, তেমনি সত্য কখনো কষ্ট দেয় কিন্তু শেষে মুক্তি দেয়। নিজের জীবনে গীতা প্রয়োগ করাই আসল ভক্তি। শুধু শুনে নয়, বুঝে ও পালন করো। যেমন জ্ঞান বইয়ে নয়, কাজে প্রকাশ পায়। নিজের চিন্তাকেই বাস্তব রূপ দেয় ঈশ্বর। তুমি যেমন ভাবো তেমনি জীবন গড়ে ওঠে। যেমন কৃষক যে বীজ বোনে সেই ফলই পায়। অন্যকে বিচার করো না, নিজেকে উন্নত করো। যেমন তুমি অন্যের পা দেখছো, কিন্তু নিজের কাঁটা নজর এড়িয়ে যাচ্ছে। নিজেকে বদলালেই জগৎ বদলাবে। যন্ত্রণা ছাড়া জ্ঞান আসে না। যেমন সোনা আগুনে পরিশুদ্ধ হয়, তেমনি কষ্টে মানুষ জ্ঞানী হয়। ঈশ্বর প্রতিটি প্রাণে বিরাজ করেন। যেমন সূর্যের আলো সবার ওপর সমানভাবে পড়ে, তেমনি ভগবানও কাউকে ছোট বড় করে দেখেন না। ভগবানের ওপর বিশ্বাস রাখো, কিন্তু চেষ্টা করো নিজের। যেমন নৌকায় বসে নদী পার হতে হলে দাঁড় টানতে হয়, শুধু ঈশ্বরের নাম নয়, কর্মও দরকার। কষ্ট মানেই ঈশ্বরের পরীক্ষা। যেমন শিক্ষক পরীক্ষা নেন ছাত্রকে উন্নত করতে, তেমনি ভগবানও কষ্ট দিয়ে শক্তি দেন। প্রতিটি মানুষের জীবনেই উদ্দেশ্য আছে। যেমন ফুল শুধু নিজের জন্য ফোটে না, অন্যকে সৌন্দর্য দেয়, তেমনি তুমি এই পৃথিবীতে কোনো না কোনো কারণেই এসেছ।
যিনি নিজের কথা রাখেন তিনি ভগবানকে খুশি করেন। যেমন প্রতিশ্রুতি ভাঙলে সম্পর্ক নষ্ট হয়, তেমনি সত্য কথা রাখলে ঈশ্বরও সন্তুষ্ট হন। যা আছে তাতেই সুখ খুঁজো। যেমন ছোট শিশুরা অল্প খেলনাতেও আনন্দ পায়, তেমনি বর্তমানেই সুখ আছে, ভবিষ্যতের অপেক্ষায় নয়। রাগে সিদ্ধান্ত নিলে অনুশোচনা আসে। যেমন গরম লোহা ঠান্ডা না হলে তাকে আকার দেওয়া যায় না, তেমনি শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত আসে। ঈশ্বর নীরবতার ভেতর কথা বলেন। যেমন বাতাস দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তেমনি নীরবতায় ঈশ্বরের উপস্থিতি অনুভব করো। ভালোবাসা মানেই গ্রহণ করা, বদলানো নয়। যেমন সূর্যফুল আর কাঁটাকে সমান আলো দেয়, তেমনি প্রকৃত প্রেম শর্তহীন হয়। সময় সবার শিক্ষক। যেমন নদী নিজের পথ নিজেই তৈরি করে, তেমনি সময়ও মানুষকে তার সঠিক জায়গায় নিয়ে যায়। অতীত নিয়ে আফসোস নয়, বর্তমানকে গড়ো। যেমন গাড়ি চালানোর সময় শুধু রিয়ার মিরার দেখলে দুর্ঘটনা হয়, তেমনি অতীতের পেছনে নয়, সামনের পথে চোখ রাখো। কথা এমন বলো যাতে কালকে আঘাত না লাগে। যেমন মধু মিষ্টি কিন্তু ওষুধের মতো কার্যকরী, তেমনি কথাও কোমল অথচ সত্য হওয়া উচিত। প্রকৃত ভক্ত কখনো অভিযোগ করে না। যেমন নদী বাঁধ পেলেও পথ খুঁজে নেয়, তেমনি ভক্ত বাধা পেলেও ভগবানের ওপর বিশ্বাস রাখে। সব কিছুই ক্ষণস্থায়ী। যেমন ফুল ফোটে, ঝরে যায়, দিন ওঠে, ম্লান হয়, তেমনি জীবনের সুখ দুঃখ অস্থায়ী। ঈশ্বর কখনো কাউকে একা রাখেন না। তুমি দেখো না, কিন্তু তিনি সবসময় আছেন, হৃদয়ের গভীরে। অহংকার ভগবানের দূরত্ব তৈরি করে। যেমন পূর্ণ কলস ধ্বনি করে না, তেমনি জ্ঞানী মানুষও নীরব থাকে। অন্যকে সাহায্য করা মানে ঈশ্বরের সেবা করা। যেমন মাটিতে জল দিলে গাছ খুশি হয়, তেমনি মানুষের উপকারে ভগবান খুশি হন। জীবনের প্রতিটি ক্ষণই উপহার। যেমন প্রতিদিন সূর্য ওঠে নতুন করে, তেমনি প্রতিটি সকালই নতুন সুযোগ। নিজের কাজ নিঃস্বার্থভাবে করো। যেমন মৌমাছি ফুলের রস নেয় কিন্তু ফুলকে ক্ষতি করে না, তেমনি নিজের কাজ করো, কাউকে আঘাত না দিয়ে। জীবন মানে শেখা ও পরিবর্তন। যেমন নদী থেমে থাকলে পচে যায়, তেমনি মানুষও না বদলালে থেমে যায়। দুঃখই মানুষকে ঈশ্বরের দিকে টানে। যেমন ঝড় না এলে গাছের শিকড় মজবুত হয় না। সৎ মানুষের পথ কঠিন কিন্তু পবিত্র। যেমন কাঁটাযুক্ত পথেই ফুল ফোটে। আত্মা সব কিছুর সাক্ষী। তুমি পরিবর্তন দেখছ, কিন্তু তুমি নিজে অপরিবর্তনীয়। এই আত্মজ্ঞানই মুক্তি। ঈশ্বর কখনো দেরি করেন কিন্তু হারান না। যেমন সঠিক সময়ে সূর্য ওঠে, তেমনি ঈশ্বরের আশীর্বাদও ঠিক সময়ে আসে। নিজেকে ভগবানের যন্ত্র ভাবো। যেমন বাঁশি কৃষ্ণের হাতে সুর তোলে, তেমনি আমরা তার ইচ্ছার মাধ্যম। শেষ সত্য ভগবানের আশ্রয়ে শান্তি ও মুক্তি। সব দুঃখ ভয় সন্দেহ ফিরে দাও তার চরণে। যেমন নদী সাগরে মিশে এক হয়ে যায়, তেমনি আত্মাও ঈশ্বরে মিললে চির শান্তি পায়। ভগবান তার কাজ কখনো অপূর্ণ রাখেন না। যেমন সূর্য প্রতিদিন ওঠে, বৃষ্টি ঠিক সময়ে আসে, তেমনি ঈশ্বরের পরিকল্পনাও নিখুঁত হয়, যদিও আমরা তা তখন বুঝি না। নিজেকে ছোট ভেবো না। গীতা বলে প্রত্যেক আত্মাই ভগবানের অংশ। যেমন ছোট আগুনের স্ফুলিঙ্গ আগুনই, তেমনি তুমিও ঐশ্বরিক। আনন্দ বাইরের নয়, ভেতরের স্থিতিতে। যেমন ঢেউ থেমে গেলে জলের শান্তি ফিরে আসে, তেমনি মন থামলে আনন্দ জাগে। দুঃখ এলে ভয় নয়, শিক্ষা নাও। যেমন ঝড় গাছকে গভীর শিকড় দেয়, তেমনি কষ্ট আত্মাকে দৃঢ় করে। ভালো কাজ কখনো বৃথা যায় না। যেমন বীজ মাটিতে পড়ে, কিছুদিন পরে গাছ হয়, তেমনি তোমার সৎ কর্ম একদিন ফল দেবে। নিজের পথে স্থির থাকো। অন্যের মতো বদলাতে গিয়ে নিজের ধর্ম হারিয়ে ফেলো না। যেমন পদ্মফুল কাদায় থেকেও সুন্দর থাকে। ভক্তি মানে ভয় নয়, ভালোবাসা। যেমন সন্তান মাকে ভালোবাসে, তেমনি ঈশ্বরকেও ভালোবাসা দিয়ে পাওয়া যায়। ঈশ্বরের নামই সবচেয়ে সহজ যোগ। তার নাম নিলেই মন পবিত্র হয়। যেমন সূর্যের আলো অন্ধকার তাড়ায়, তেমনি নাম তাড়ায় চিন্তা। নিজের মনই তোমার দেবতা। মন শান্ত থাকলে সব শুভ হয়। যেমন স্বচ্ছ জলে আকাশ দেখা যায়, তেমনি শান্ত মনে ঈশ্বর দেখা যায়। অহংকার যত কমবে, জ্ঞান তত বাড়বে। যেমন গাছ ফল দিলে নত হয়, তেমনি জ্ঞানী মানুষও বিনয়ী হয়। প্রত্যেক জীবই ভগবানের সৃষ্ট, তাই কারো ক্ষতি করো না। প্রাণে প্রেম রাখো। যেমন ফুল সুবাস দেয় সকলকে, তেমনি প্রেমও সবার জন্য। নিজের নিয়ন্ত্রণ হারালে সব হারাও। যেমন ঘোড়া ছাড়া লাগাম বিপদ ডেকে আনে, তেমনি মন ছাড়া বুদ্ধিও ব্যর্থ হয়। আত্মা আনন্দময়, কিন্তু মায়া তা ঢেকে রাখে। যেমন মেঘ সূর্য ঢাকে,
কিন্তু সূর্য নেভে না, তেমনি আত্মাও চিরজাগ্রত। সত্যিকারের যোগ মানে একত্ব অনুভব। যখন তুমি বুঝবে আমি, তুমি, প্রকৃতি সবাই এক চেতনার রূপ, তখনই প্রকৃত যোগ ঘটে। ঈশ্বর কোনো প্রার্থনা অগ্রাহ্য করেন না। তিনি হয়তো দেরি করেন, কিন্তু দেন সবসময় ভালো কিছু। যেমন বাবা সন্তানকে ক্ষতি করে এমন কিছু দেন না। সব সময় কৃতজ্ঞ থাকো। যেমন শ্বাস নেওয়া আমাদের অজান্তেই হয়, তবুও সেটা আশীর্বাদ। তাই ধন্যবাদ জানাও প্রতিটি নিঃশ্বাসে। অন্যকে বদলাতে যেও না, নিজের আলো জ্বালাও। যেমন অন্ধকারকে তাড়ানো যায় না, কেবল আলো জ্বালিয়ে তোলা যায়। জীবনের প্রতিটি কাজকেই পূজা ভাবো। যেমন মালি ফুলে জল দেয় ভক্তি নিয়ে, তেমনি নিজের দায়িত্বও করো ভক্তি নিয়ে। মায়ার জগতে আসল শক্তি হলো সংযম। যেমন সমুদ্র কত নদী গ্রহণ করে, তবুও উপচে পড়ে না, এটাই সংযমের শক্তি। ভগবানের পরিকল্পনা বোঝা নয়, মিনি নেওয়া শ্রেয়। যেমন পাখি জানে না বাতাস কোথার থেকে আসে, তবুও ডানা মেলে উড়ে যায়। বিশ্বাস রাখো, সব ঠিকই হচ্ছে। জ্ঞান মানে কেবল জানা নয়, বাঁচা। যেমন আগুন দেখা আর আগুনে হাত রাখার অভিজ্ঞতা আলাদা, তেমনি গীতা পড়া আর গীতাকে বাঁচা দুই জিনিস। নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করো, তাকে বাইরে খোঁজার দরকার নেই। যেমন ফুলে সুগন্ধ লুকিয়ে থাকে, তেমনি ভগবানও লুকিয়ে আছেন তোমার হৃদয়ে। সব কিছু পরিবর্তনশীল, আত্মা চিরন্তন। শরীর বদলায়, মন বদলায়, কিন্তু আত্মা একই থাকে। যেমন নদীর জল বদলায়, অথচ নদী একই থাকে। অন্যের সাফল্যে ঈর্ষা রয়, অনুপ্রেরণা নাও। যেমন এক প্রদীপ আরেক প্রদীপ জ্বালাতে পারে, আলো কমে না, তেমনি অন্যের আলো তোমার আলো বাড়ায়। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দের জানাই প্রণাম, ছোটদের ও বন্ধুদের অসংখ্য ভালোবাসা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।